আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের সবুজ বাগ ও মুগদাচনের রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেব। তো ওই অনুষ্ঠানে নুরুল ইসলাম বুলবুল সাহেব একটা অসাধারণ বক্তব্য দিয়েছেন, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তিনি বলেন, হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বানানোর পিছনে যারা কাজ করেছে এমন অনেক কর্মকর্তা এখনও প্রশাসনের বিভিন্ন স্তরে রয়ে গেছে। এদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে এবং কঠিন শাস্তি দিতে হবে। তো দর্শক, এর সাথে নুরুল ইসলাম বুলবুল সাহেব আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তার বক্তব্যগুলো, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা নুরুল ইসলাম বুলবুল সাহেবের পুরো বক্তব্যটা শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, যে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। হাজারো ভাইয়ের শাহাদাতের জীবনের বিনিময়ে, হাজার হাজার আহত এবং পঙ্গুর বিনিময়ে, পঙ্গুত্বের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি অনুকূল পরিবেশ আমাদেরকে দান করেছেন। এই জন্য লাখো কোটি শুকরিয়া জানাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে ছাত্ররা তাদের কোটা সংস্কার আন্দোলন পরিচালনা করছিল। সে আন্দোলনের ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে, আদালতের পক্ষ থেকে একটি রায় দেওয়া হয় এবং এই রায় দেওয়ার পরই আন্দোলনটা একটা নতুন মাত্রা লাভ করে। এরপরে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে এই রায়ের বিরুদ্ধে ধীরে ধীরে আন্দোলনকে আরো শক্তিশালী করার জন্য তারা বহুমুখী কর্মসূচি হাতে নেয়। প্রতিদিনই আন্দোলন, সংগ্রাম, বিক্ষোভ, মিছিল সহ বহুবিধ কর্মসূচি রাজধানী সহ পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে। ছাত্রদের এই আন্দোলনকে আওয়ামী লীগ রাজনৈতিক দলগুলোকে যেভাবে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে এই 16 বছর তারা অবৈধভাবে ক্ষমতায় থেকে বসেছিল, 4টি অবৈধ নির্বাচন করে, নির্বাচনের নামে প্রতারণা করে পিছন দরজাতে ক্ষমতায় এসেছিল, যেভাবে 28 অক্টোবরে তারা হত্যাকাণ্ড পরিচালনা করেছিল, যেভাবে পিলখানায় হত্যাকাণ্ড পরিচালনা করেছিল, যেভাবে শাপলা চত্বরে হত্যাকাণ্ড পরিচালনা করেছিল, যেভাবে সাইদি সাহেবের রায় পরবর্তী বিক্ষুব্ধ ছাত্র জনতার উপরে, সাধারণ মানুষের উপরে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছিল, যেভাবে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা ট্রাইব্যুনাল তৈরি করে তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছিল এবং শীর্ষ নেতৃবৃন্দকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, যেভাবে 20,000 মামলা শুধু জামাতের উপরে দিয়েছিল, এভাবে এমনিভাবে বিএনপির উপর অসংখ্য মামলা। ঠিক সেভাবেই তারা জুলুম, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, গুম, খুন করে ছাত্রদের এই আন্দোলনকেও তারা স্তব্ধ করে দিতে চেয়েছিল, দমিয়ে দিতে চেয়েছিল। দেখেন আপনারা, যে আওয়ামী লীগের প্রধান ব্যক্তি শেখ হাসিনা, তারপর তাদের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের, আইনমন্ত্রী, তারপর হচ্ছে এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, তারপরে তাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, এরা যেভাবে কটাক্ষ করেছিল, অবজ্ঞা করেছিল, তাদের কটাক্ষ এবং অবহেলা, অবজ্ঞা এই আন্দোলনকে আরেকটি মাত্রায় নিয়ে যায়। অবৈধ প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনি বলেছিলেন যে রাজাকারের
নাতিপুতি বলে আন্দোলনকারীদেরকে তিনি আখ্যায়িত করছেন। এটা আগুনে ঘি ঢালার মতো অবস্থা। এবং ওই রাতের রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ সহ ওই রাতেই এটা প্রতিবাদ হয়েছে। তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই যে দীর্ঘ 52 বছর ধরে রাজাকারকে একটা গালি হিসেবে তারা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছিল, সেই গালি 52 বছর পরে এই গালি এদেশের ছাত্র সমাজ এটাকে অহংকারের পার্ট হিসেবে, অংশ হিসেবে তারা রিসিভ করেছিল এবং তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রীর বক্তব্যকে তারা প্রত্যাখ্যান করে, প্রতিবাদ করে তারা নিজেদেরকে রাজাকার হিসেবেই ঘোষণা দিয়েছিল। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, এই যে যারা স্বঘোষিত রাজাকার, তাদেরকে মোকাবেলা করার জন্য, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট। আর ছাত্রলীগ বলেছিল যারা নিজেদেরকে রাজাকার, যারা নিজেদেরকে রাজাকার ঘোষণা দেয় এবং দিয়েছে, তাদেরকে আমরা শেষ দেখেই ছাড়ব, এই ঘোষণা দিছে না। ছাত্রদের ব্যাপারে বলা হয়েছে আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যাবে না। আইনমন্ত্রী এবং শিক্ষা ও তথ্যমন্ত্রী এরা সমন্বয়কদের সাথে মিটিং করে, জোরপূর্বক মিটিং করে তারা তাদেরকে আন্দোলন থেকে বিরত থাকার জন্য চেষ্টা করেছে, চাপ দিয়েছে, হুমকি ধামকি দিয়েছে। এভাবেই পুরো আন্দোলনটিকে একদিকে রাষ্ট্রশক্তিকে সর্বশক্তি নিয়োগ করা হয়েছে আন্দোলন দমানোর জন্য, অন্যদিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র বাহিনীকেও, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থেকে যৌথভাবে এই আন্দোলনকে দমানোর জন্য সর্বশক্তি এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ কাজে লাগিয়েছে। কিন্তু আওয়ামী লীগের হিসাবে ভুল। ছাত্র সমাজের এই আন্দোলন যেমন তাদের যৌক্তিক দাবি দেওয়া, তাদের আন্দোলন যৌক্তিক এবং বৈষম্য বিরোধী ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনের সাথে স্বাভাবিকভাবে একদম স্কুল পর্যায় পর্যন্ত সমস্ত ছাত্ররা এখানে সম্পৃক্ত হয়ে যায় এবং এটা তাদের আন্দোলন বলেই তারা এটাকে ওন করে। নিশ্চয় আপনারা খেয়াল করেছেন যে এরপরে যে হত্যাকাণ্ডটি সংঘটিত করা হলো রংপুরে, আবু সাইদ, একটা নিরস্ত্র ছাত্র সশস্ত্র পুলিশ বাহিনী নির্মমভাবে তাকে হত্যা। এই হত্যাকাণ্ড দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে মানুষের অন্তরে, অন্তরকে কাঁদায় এবং অন্তরকে বিদ্রোহী করে। ফলে আন্দোলনের আরেকটা স্তর, আরেক ধাপ আন্দোলন আরো শক্তিশালী রূপ ধারণ করে। যে কথাটি বলছিলাম যে আওয়ামী লীগের হিসাবে ভুল, আওয়ামী লীগ যে কায়দায় এই 16 বছরের আন্দোলন সংগ্রাম, দাবি দেওয়া এবং বিরোধী দলের কর্মসূচি এবং জনগণের আশা-আকাঙ্ক্ষাকে পদদলিত করেছিল, নিষ্পেষিত করেছিল, রাষ্ট্রশক্তি ব্যবহার করে তারা এগুলোকে
ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেওয়ার জন্য তারা সফল হয়েছিল। তারা মনে করেছিল আওয়ামী লীগ যে এবারও হয়তো ছাত্রদের এই আন্দোলনকে সেভাবেই ঠেকিয়ে দেওয়া হবে, এবং সেই পন্থায় তারা অবলম্বন করেছে। এখানেই আওয়ামী লীগের কৌশল এবং সিদ্ধান্তের ছাত্রদের কোন আন্দোলন এদেশে ব্যর্থ হয়। 52 ভাষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71 স্বাধীনতা আন্দোলন, এরশাদ বিরোধী ছাত্র আন্দোলন, অতীতের ছাত্রদের কোন আন্দোলন ব্যর্থ হয়নি। যে কায়দায় রাজনৈতিক আন্দোলনকে ব্যর্থ করার জন্য সরকার ষড়যন্ত্র করেছিল, সেই কায়দায়, একই কায়দায় তারা ছাত্রদের আন্দোলনকে ব্যর্থ করতে চেয়েছে। বুমেরাং হয়েছে। ছোট্ট 1.5 মাসের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ আবাল বৃদ্ধ বুড়িরা এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছে। দীর্ঘ 16 বছরের নিপীড়িত জনতায় আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। এই সরকারকে, শেখ হাসিনাকে পিছন দরজা দিয়ে লক্ষণ সেনের মতো পালিয়ে যেতে হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অবৈধ পরাজিত শক্তির প্রেতাত্মারা যারা বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করে দিতে চায়, তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছে দেশের ছাত্র এবং জনতা। সেই ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই, সেই ষড়যন্ত্র অব্যাহত আছে। আর সাথে সাথে দেশের ছাত্র সমাজ এবং দেশের সচেতন জনগণ সদা প্রস্তুত আছে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। আমাদেরকে রাজপথে নেমে যেতে হবে ছাত্রদের সাথে। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন যে যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, তাদের পাশে জামাত ইসলামী দাঁড়িয়েছে। যারা শহীদ হয়েছেন, আমির জামাতের পক্ষ থেকে, জামাতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি শহীদ 2 লক্ষ করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত জামাত ইসলামী ঘোষণা দিয়েছে এবং তা বাস্তবায়ন করছে। আলহামদুলিল্লাহ। আপনার জামাত ইসলামীর জন্য দোয়া করবেন। হাজারেরও অধিক শহীদ, হাজার হাজার আহত, পঙ্গু এবং অন্ধ নিদারুণ কঠিন পরিস্থিতি অতিক্রম করছে। জামাত ইসলামী তাদের ট্রিটমেন্টের জন্য সব ধরনের জামাত সিদ্ধান্ত নিয়ে হাত বাড়িয়ে দিয়েছে। কোনো কোনো শহীদ পরিবারের অসহায় নাবালক বাচ্চা যারা রয়েছে, তাদের পড়াশোনা সহ সার্বিক দায়িত্ব আমির জামাত ইসলামী গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছে। আর আমরা ঢাকা মহানগরী দক্ষিণ, আমরা এখানে এই ধরনের পরিবার যতগুলো রয়েছে, যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, তাদেরকে পর্যায়ক্রমে মাথা গোঁজার একটি ঠাঁই করে দেওয়ার জন্য আমরা চিন্তা করছি। জামাত ইসলামের জন্য আপনারা দোয়া করবেন। আমরা সাহস করে দায়িত্ব নিয়েছি। কেউ কারো দায়িত্ব নিতে পারে না, মূল দায়িত্ব কার? আল্লাহ। আমরা উদ্যোক্তা হিসাবে এই সমস্ত অসহায়, ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত, আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গকারী পরিবারের পাশে আমরা দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করবেন। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, এই ছাত্র গণ আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদেরকে জাতীয় বীরের মর্যাদায় রাষ্ট্রীয় উপাধি দিয়ে অভিষিক্ত করতে হবে। তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। তাদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি, আমরা অনুরোধ করেছি যে অগ্রাধিকারের ভিত্তিতে যাদের রক্তের উপরে, যাদের রক্ত ত্যাগ এবং কোরবানির উপরে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের অগ্রাধিকারের ভিত্তিক দায়িত্ব হচ্ছে এখানে যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, পঙ্গু হয়েছেন, পূর্ণাঙ্গ তালিকা নিশ্চিত করে
তাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এই সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। আমরা বলেছি, আজকেও আমরা সরকারের কাছে সেই দাবি জানাতে চাই, এই গণহত্যাকারীকে বিচারের আওতায় আনতে হবে। আমরা এটা বলেছি, গণহত্যাকারীদেরকে বিচারের আওতায়। এই গণহত্যায় যারা চক্রান্ত করেছেন, যারা সিদ্ধান্ত নিয়েছেন, যারা সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন, যারা বাস্তবায়নের সহযোগিতা করেছেন, তাদের সবাইকেই বিচারের কাঠগড়ায় হাজির করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আজকেও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন স্তরে স্তরে ফ্যাসিবাদের পরাজিত শক্তি, আওয়ামী অপশক্তির দোসর যারা রয়েছে, যারা অপরাধের সাথে সম্পৃক্ত, যারা সেই সরকারকে ফ্যাসিস্ট বানানোর ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, ওই সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও রাষ্ট্রকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, লুটপাট থেকে শুরু করে বেআইনি কার্যক্রম, এই সব কিছুর মাধ্যমে রাষ্ট্রের কোনো স্তরেই আসলে কোনো স্বাভাবিকতা, স্বাভাবিকভাবে এগিয়ে যাওয়া অথবা পরিচালনা কোনোটাই করা হয়, ভেঙে তছনছ করে দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা রয়েছেন, তারা দিনরাত প্রচেষ্টা চালাচ্ছেন এই দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য। আবারও নতুন প্রতি বিপ্লবের স্বপ্ন যারা দেখেন, তাদের স্বপ্নকে তছনছ করে দেওয়ার জন্য এদেশের ছাত্র জনতাকে সর্বদা সচেতন থাকার জন্য আহ্বান জানিয়েছে। আজকেও আমরা আহ্বান জানাচ্ছি। হাজারো শহীদের বিনিময়ে, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে, ত্যাগ এবং কোরবানির বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কোনো কার্যক্রমই আমরা বরদাস্ত করতে চাই না। এই জন্য আমির জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল, চাঁদাবাজ, লুটপাটকারী, ভাঙচুরকারী, অগ্নিসংযোগকারী, তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই জন্য জামাত ইসলামী নেতাকর্মী সহ এদেশের সর্বস্তরের জনগণকে আহ্বান জানানো হয়েছিল জামাতের পক্ষ থেকে। সুতরাং এই ব্যাপারেও আমাদেরকে সজাগ থাকতে হবে যে আমাদের অর্জন যেন প্রশ্নবিদ্ধ না হয়। এই প্রশ্নবিদ্ধ করার ভূমিকা কে পালন করবে, সে যেই হোক না কেন, সেদিকে আমাদের জনগণকে সাথে নিয়ে প্রতিহত করতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে 5 তারিখের পরে জামাত ইসলামী বাংলাদেশ 5 তারিখেই আমির জামাতের পক্ষ থেকে মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে সারা দেশে, যাতে করে অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলো পাহারা দেওয়া হয়, বাড়িঘর পাহারা দেওয়া হয়, এবং কোন ধরনের ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ যেন কেউ করতে না পারে, চাঁদাবাজি যেন কেউ করতে না পারে, এই জন্য সজাগ থাকে। প্রথম দিনই মেসেজ পাঠানো হয়েছে, স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আবার রাতের বেলা আমির জামাতের পক্ষ থেকে ভিডিও বক্তব্য দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে এরপরেই আমির জামাতের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে জাতিকে আবারও এদেশের জনগণকে আহ্বান জানানো হয়েছে এই ব্যাপারে। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, ঢাকেশ্বরী মন্দির সহ সারা বাংলাদেশের মন্দিরগুলোকে আমাদের জনশক্তি, মাদ্রাসার ছাত্ররা এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা পাহারা দিয়েছে। এবং যার কারণে আপনারা খেয়াল করেছেন যে ঢাকেশ্বরী মন্দিরে যাওয়ার পরে তাদের সাথে মত বিনিময় করা হয়েছে। আবারও জামাত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের ডেকে নিয়ে তাদের নিয়ে ঢাকা মহানগরী দক্ষিণ
দক্ষিণের অফিসে কেন্দ্রের উদ্যোগে, জামাত ইসলামের উদ্যোগে মত বিনিময় করা হয়েছে, তাদের বক্তব্য শোনা হয়েছে এবং তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে আমরা সাহস জুগিয়েছি। এরপরে আবারও আমিরি জামাতের পক্ষ থেকে বৌদ্ধদের সাথে, বৌদ্ধদের যতগুলো মানে তাদের প্রতিষ্ঠান রয়েছে, তাদের জাতীয় পর্যায়ে নেতৃত্ব যারা রয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব যারা রয়েছে বাংলাদেশে, তাদের সাথেও জামাত ইসলামী মত বিনিময় করেছে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকবার ইস্যুতে অঘটন, ষড়যন্ত্রকারীরা অঘটন ঘটায় এবং এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে ইসলামপন্থীদের উপরে। এই ব্যাপারে শুরু থেকেই জামাত ইসলামী সজাগ এবং সচেতন ছিল এবং এটাকে কন্ট্রোল করা এবং ষড়যন্ত্রকারীদের চক্রান্ত বাস্তবায়ন নিয়ন্ত্রণ করাটা সম্ভব হয়েছে এবং অলমোস্ট বলা যায় যে যে ধরনের চক্রান্ত ছিল তা ব্যর্থ হয়েছে। ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে সমাদৃত হয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও এটা সমাদৃত হয়েছে। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামের পক্ষ থেকে শহীদ পরিবার এবং আহত পঙ্গুদের পরিবারের সহযোগিতার কাজটি নিরলসভাবে আমরা চালিয়ে যাচ্ছি। প্রায় প্রতিদিনই আমাদের কর্মসূচি আছে। আমরা ঢাকা মহানগরীর দক্ষিণে ইতিমধ্যেই প্রায় 200 মতো তালিকা আমরা পেয়েছি। এই সংখ্যা আরো অনেক বেশি হবে শুধুমাত্র দক্ষিণ এলাকায়। প্রত্যেকটি পরিবারের কাছে আমরা পৌঁছবো ইনশাআল্লাহ এবং প্রত্যেকটি আহত পরিবারের কাছেও আমরা পৌঁছার জন্য চেষ্টা করছি এবং এই ধারা আমাদের অব্যাহত থাকে। এরই মধ্য দিয়ে আবার যে বন্যা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর চাঁদপুর, এই অঞ্চলের যে বন্যা, এই বন্যা পরিস্থিতিতেও জামাত ইসলামী সবার আগে বন্যা পীড়িতদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। উদ্ধার কার্যক্রম থেকে শুরু করে সব ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রমে জামাত অংশগ্রহণ করেছে। আমি এই জামাত সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ, এই যাবতীয় কার্যক্রমই এদেশের জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে, বিবেকবান মানুষের কাছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে জামাতের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। জামাতকে স্টাডি করার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে এবং জামাতের প্রতি মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা উত্তর আরো বৃদ্ধি পাচ্ছে এবং জামাতের ব্যাপারে যে ভুল ধারণাগুলো তৈরি করা ছিল সেগুলো অপনোদিত হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু এটা তো আবার সবার পছন্দ হবে না। জামাত ইসলামী এগিয়ে যাক, জামাত ইসলামীকে দেশের সকল স্তরের মানুষ গ্রহণ করে নিক, জামাত ইসলামী বিকশিত হোক, জামাত ইসলামী আভ্যন্তরীণভাবে শক্তিশালী গণমানুষের সংগঠনের প্রতিনিধিত্ব করুক, এইটা যারা চায় না, যারা পছন্দ করে না, তাদের পক্ষ থেকেই আবার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। সুতরাং এই ব্যাপারে আমাদেরকেও সজাগ থাকতে হবে, যাতে করে আমাদের ব্যাপারে কথা বলার, মন্তব্য করার, কমেন্টস করার, প্রতিবাদ করার কোনো সুযোগ এবং উপাদান তারা খুঁজে না পায়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান গ্রহণযোগ্য নয়। যারা এটি গ্রহণ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। ইসলামে পূর্ণাঙ্গ রূপে দাখিল হতে হবে, আংশিকভাবে ইসলামে দাখিল হওয়ার কোনো সুযোগ নেই। দ্বীনকে প্রতিষ্ঠিত করার কাজ হচ্ছে ফরজ। এই কাজটিকে হক আদায় করে পালন করতে হবে, এটি ইমানের দাবি। এটি পালন যদি আমরা না করি তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হব। এই যে মৌলিক দাওয়াত, ইসলামের যে পূর্ণাঙ্গ রূপ, ইসলামের যে সৌন্দর্য, এটা নারী পুরুষ নির্বিশেষে ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। সুতরাং এখন যে সময়টা আমরা পেয়েছি, এই সময় আমাদের লাইফে আমরা কেউ পাইনি, নাকি পেয়েছি? পাই। এখানে মুরব্বী যারা আছেন তারাও বলতে পারবেন যে পুরো লাইফই এই ধরনের একটা পিসফুল, মানে এই ধরনের একটা এনভায়রনমেন্ট আমাদের কাজের জন্য সেটি আমরা
পাইনি। সুতরাং আমরা যেটি পেয়েছি সেটিকে আমানত হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহর পক্ষ থেকে এটিকে আমাদের নিয়ামত হিসেবে গ্রহণ করতে হবে। এবং গ্রহণ করে হক আদায় করে এই সময়টিকে কাজে লাগিয়ে, প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেকে প্রস্তুত করা, জ্ঞানগত দিক থেকে, নৈতিক দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে, আমল আখলাক মুআমালাতের দিক থেকে, অর্পিত কর্তব্য হক আদায় করে পালনের দিক থেকে, ইখলাসের দিক থেকে, দিনকে জীবন উদ্দেশ্য হিসেবে গ্রহণ করার দিক থেকে, ত্যাগ এবং কোরবানির দিক থেকে, এবং নিজেকে আল্লাহর রঙে রঙিন করার দিক থেকে আপনি নিজেকে সমৃদ্ধ করার জন্য যে সুযোগ পেয়েছেন সেই সুযোগকে আপনাকে কাজে লাগাতে হবে। শপথের দাবি হচ্ছে সকল পরিস্থিতিতে আপনি শপথের মর্যাদার অনুভূতি লালন করবেন। শপথের মর্যাদার অনুভূতি, শপথের মর্যাদা হচ্ছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহি আল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। নিশ্চয়ই আয়াতের অর্থ আপনারা সবাই বুঝেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীমা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহি আল্লাহ ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযীনা বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। তাহলে আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করাকে আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে বায়াত। তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। এরপরই কিন্তু বলেছেন যারা এক্ষণে বায়াতের উপরে টিকে থাকতে পারবে না তার কুফল তার নিজের উপরে, আর যারা টিকে থাকতে পারবে তার সুফল তার নিজের উপরেই আসবে এবং তাকে খুব শীঘ্রই বড় প্রতিদান আজরান আযীম আল্লাহ দান করবে। বায়াত গ্রহণ করে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ বলছেন আল্লাহ তাদের অন্তরের খবর জানেন। বায়াতের রিদওয়ান সম্পর্কে বলা হচ্ছে যখন উসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় পাঠানো হয়েছিল এবং পাঠানোর পরে তার ফিরে আসতে দেরি হয়েছিল, সাহাবীদের কাছে এই ধরনের খবর এসে তাকে হত্যা করা হয়েছে, বাটকে রাখা হয়েছে। আর সাহাবী রাসূলগণ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছিলেন যদি উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় তার বদলা আমরা নেব। বদলা নেওয়ার মতো মদিনা থেকে গিয়ে মক্কায় কুরাইশদের সাথে ফাইট করে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যাকাণ্ডের মানে প্রতিশোধ গ্রহণ করা কোনো সহজ বিষয় ছিল না। কিন্তু এই ধরনের শপথ তারা গ্রহণ করেছে। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা সেই দিন কোন বিষয়ের উপরে শপথ গ্রহণ করেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমরা ধৈর্যের উপরে শপথ গ্রহণ করেছিলাম, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন ময়দান ত্যাগ করব। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী পরিস্থিতির কাঠিন্যকে পরাজিত করে আল্লাহর উপরে ভরসা করে ময়দানে টিকে ছিল, আছে এবং থাকবে। জামাত ইসলামীর এই যে চলমান আন্দোলনকে, ছাত্র গণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জামাত ইসলামীর কে নিষিদ্ধ করলো 1 আগস্ট, যাতে করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেয়। জামাত শিবির তার সর্বশক্তি নিয়োগ করে নিষিদ্ধের প্রতিবাদ করবে। এই আন্দোলন ব্যর্থতার দিকে এগিয়ে যাবে, আমাদের উপরে জুলুম নিপীড়ন নির্যাতন করবে, আন্দোলনের 2টা ধারা তৈরি হবে এবং ওই আন্দোলনটা ব্যর্থ হয়ে যাবে। আর তাদের সর্বশক্তি আমাদের উপরে প্রয়োগ করবে,
সেই ধরনের চক্রান্ত করেছিল। চক্রান্ত কি সফল হয়েছে? অমাকারু অমাকার আল্লাহ খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করে, আল্লাহ পরিকল্পনা করে না, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। 5ই আগস্টের মাধ্যমে পৃথিবীর ইতিহাসের অন্যতম প্রতারক এবং মিথ্যুক ফ্যাসিস্ট হাসিনা এই অপশক্তির পর্যায় হয়েছে, পতন নিশ্চিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। এই আয়াত আপনাদের জানা আছে যে আল্লাহ, ওরা ফুৎকারে আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে প্রজ্বলিত রাখেন। জামাত ইসলামীকে তারা কত জুলুম করেছে, প্রতীক কেড়ে নিয়েছে, নিবন্ধন কেড়ে নিয়েছে, জামাতের শীর্ষ নেতৃবৃন্দ কেড়ে নিয়েছে, 20,000 মামলা দিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে বারবার কারাবরণ করতে হয়েছে, লক্ষ লক্ষ জামাত শিবিরের নেতা কর্মীকে ঘর ছাড়া হতে হয়েছে, বাড়ি ছাড়া হতে হয়েছে, বুলডোজার দিয়ে জামাত ইসলামের বাড়ি ঘরকে গুড়িয়ে দেওয়া হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ জামাত শিবিরের নেতা কর্মী, জামাত নেতা কর্মী ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারবে, ছাত্রদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়েছে। আয়না ঘর তৈরি করে জামাত সহ বিরোধী দলকে এখানে নিপীড়ন করে হত্যার দিকে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। জামাতের এই 16 বছর 5 শতাধিক নেতা কর্মীকে হত্যা করা, ট্রাইব্যুনাল গঠন করে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া। কিন্তু এর পরেও, এত ষড়যন্ত্রের পরেও রাষ্ট্রশক্তির সবটা কাজে লাগিয়ে জামাত ইসলামীকে কি তারা নিশ্চিহ্ন করতে পেরেছে? পারে না এবং পারবে না ইনশাআল্লাহ। জামাত ইসলামী নিষিদ্ধ হওয়ার মতো কোন দল নয়, এটি প্রমাণিত হয়েছে। জনগণের সরকার জামাত ইসলামীকে আবারও তাদের বিরুদ্ধে যে প্রজ্ঞাপন, এই প্রজ্ঞাপনকে বাতিল করে দিয়ে জামাত ইসলামী একটি দল হিসেবে কাজ করার জন্য সুযোগ করে দিয়েছে। এটা জনগণের সরকার। 5 তারিখেই তো সেনাপ্রধান জামাত ইসলামীকে দাওয়াত দিয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দের দাওয়াতের মধ্যে 5 তারিখ, এবং তিনি সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আবার ওই দিনই বঙ্গভবনের প্রেসিডেন্টের দরবারে সেখানে জামাত ইসলামী আমিরকে সেখানে দাওয়াত দেওয়া হয়েছে, এবং তিনি থেকে সেখানে গিয়েছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জামাত ইসলামীকে নিষিদ্ধ করলেও এদেশের জনগণ জামাত ইসলামীকে নিষিদ্ধ করে নাই বলেই জনগণের যে সরকার গঠিত হয়েছে তখন, এবং জনগণ যখনই পরিবেশ পেয়েছে তখনই জামাত ইসলামীকে একটা স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে তারা তাদেরকে অপরিহার্য মনে করেছে। ওই সময়ের উত্তল আন্দোলনের শেষ সময়। প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহ একজন আছেন এবং আল্লাহ যা চান সেটিই হবেন। দুনিয়ার কোনো শক্তি নেই আল্লাহ চিন্তা এবং পরিকল্পনার বাইরে কোনো কিছু করা, এটি তার প্রমাণ। আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি যে প্রসঙ্গ বলতে গিয়ে আবার পিছনে ফিরে গেছি। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের খবর জানতেন, যে সেইটাকে উসমান রাদিয়াল্লাহু আনহুকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা এটা একটা কঠিন চ্যালেঞ্জ। কিন্তু তারপর আল্লাহ বলছেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তর খবর জানতেন। আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে নিকটবর্তী বিজয় দান করলেন। মক্কা বিজয়ের কথা বলা হয়েছে, তাফসীরকার বলছেন মক্কা বিজয়। তার মানে হলো
যে এই মানে এই যে ঝুঁকি নেওয়ার শপথ গ্রহণ করেছিলেন, ঝুঁকি কি নিতে হয়েছিল? উসমান রাদিয়াল্লাহু আনহু ফিরে এসেছে, কিন্তু আল্লাহ যে পরীক্ষা নেওয়া সেটা হয়ে গেল। এবং বায়াতের মধ্যে সবচেয়ে আল্লাহ সন্তুষ্টির বায়াত হিসাবে বায়াতের রিদওয়ান চিহ্নিত হয়ে গেল। কত বাজে প্রিয় ভাইরা আমার। সুতরাং বায়াতের আমি আর বেশি আগে এগোতে পারছি না। বায়াতের মর্যাদার অনুভূতি আমি যে আয়াতগুলো পড়েছি আপনারা দেখি, আপনাদের মধ্যে সব ব্যবস্থা লালন করতে বায়াতের মর্যাদার অনুভূতি। বায়াতের একটা মর্যাদা আছে এবং এই বায়াত সম্পর্কে বায়াতের বিষয়টি কি সবসময় ধারণ করা, লালন করা, আমার কাজে কর্মে, আমার বক্তব্য বিবৃতিতে, আমার চলায় ফেরায়, আমার ব্যবসা বাণিজ্যে, আমার আচরণে, আমার কমিটমেন্টে, আমার চলাফেরায়, সব ক্ষেত্রে, আমার দায়িত্ব পালনে, সব ক্ষেত্রে, ইবাদত বন্দেগীতে, সব ক্ষেত্রেই আমার বায়াত আমার জীবনে যেন প্রতিফলিত হয়। বায়াতের চেতনাটাকে আমরা যদি লালন করতে পারি তাহলে তার আলোকে আমরা পদক্ষেপ করব। প্রিয় ভাইরা আমার, বায়াতের দাবি পূরণের জন্য, শপথের উপরে টিকে থাকার জন্য অবশ্যই সর্বাবস্থায় আপনাকে একামতে দ্বীনের কাজের মধ্যে থাকতে হবে। যখন আপনি একামতে দ্বীনের কাজে আগ্রহ ফিল করবেন না, একামতে দ্বীনের কাজটিকে যখন আপনি অগ্রাধিকার দিতে পারবেন না, যখন আপনার মধ্যে শৈথিল্য আসবে, আপনি মনে করবেন যে আপনি শপথ থেকে পিছু উঠে যাচ্ছেন, শয়তান আপনার উপর ঢল করেছে। এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে যে আপনি একামতে দ্বীনের কাজে মজা পাবেন, আনন্দ পাবেন। আপনি একামতে দ্বীনের কাজে অসুস্থতাও আপনার সুস্থতা হয়। এখন কোনটা হয়? মানে কাজের চাপে সুস্থ আছেন, তাও আমাকে একটু মাজুর দেখান, আমার শরীর খারাপ, আমার জ্বর, আমার এই সমস্যা, মূলটা বলে না, ভয়, অলসতা, শয়তানের ওয়াসওয়াসা। এই জন্য আমি অনুরোধ করব যে সংগঠন আপনার এটাকে মাইল ফলক হিসেবে নেবেন। আপনি আন্দোলনের কাজে মজা পাচ্ছেন কিনা, রাত দিন কাজ করতে আপনার আগ্রহ তৈরি হয়েছে কিনা, আপনি পেরেশান কিনা কাজের জন্য, আপনি দৌড়াতেই ভালোবাসেন, অন্য কাজে মন বসাতে পারছেন না, কিন্তু আন্দোলনের কাজে আপনি সুস্থ হয়ে গেছেন, চাঙ্গা হয়ে গেছেন, স্বতঃস্ফূর্ত হয়ে গেছেন, আপনি মজা পাচ্ছেন, আপনি গতি পাচ্ছেন, আপনি দৌড়াচ্ছেন, আপনার পিছুটান নেই, যা পিছুটান আছে একদিকে রেখে দিনের কাজে দৌড়াচ্ছেন। এই যে অবস্থাটা যখন থাকবে, মনে করবেন আল্লাহর রহমত বরকত আপনার প্রতি আছে। আর যখন থাকবে না, মনে করবেন শয়তান আপনার উপর ভর করেছে এবং আপনি শপথের সাথে সাংঘর্ষিক তৎপরতায় লিপ্ত হয়ে যাবেন, হয়ে গেছে। 4 নাম্বার হচ্ছে শপথের উপরে টিকে থাকার জন্য আপনাকে প্রতিদিন আত্মসমালোচনা করতে হবে গভীরভাবে। প্রতিদিন আত্মসমালোচনা করতে হবে গভীরভাবে। দেখেন, আমরা কিন্তু আত্মসমালোচনা গভীরভাবে করতে পারছি না, আমাদের দুর্বলতা। আত্মসমালোচনাটাকে গভীরভাবে করতে হবে, অন্তরের মধ্যে মানে সকল বিষয়গুলোকে নিয়ে এসে আল্লাহর সামনে, আদালতের সামনে দণ্ডায়মান হওয়ার মতো করে আপনি নিজেকে উপস্থাপন করবেন এবং সব চুলচেরা বিষয় নিয়ে আত্মসমালোচনা করবেন এবং এখান থেকে আল্লাহর কাছে মাপ চাইবেন, ক্ষমা চাইবেন, তওবা ইস্তেগফার করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা করবেন। এমন তওবা যে তওবা আর দ্বিতীয়বার ওই বিষয়ে তওবা করার প্রয়োজন হবে না, আপনি সেভাবে তওবা করবেন। আত্মসমালোচনা আপনাকে একামতে দ্বীনের উপরে, এই কাফেলার উপরে, শপথের উপরে, বায়াতের উপরে আপনাকে টিকিয়ে রাখবেন। 6 নাম্বার হচ্ছে আপনি সর্বাবস্থায় আখিরাতকে অগ্রাধিকার, আখিরাত আখিরাত আখিরাত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, আগে মৃত্যু বলা হয়েছে। এই জন্যই যে আল্লাহ দেখে নিতে চান পুরো সময় ঘুমাচ্ছে আমার এই ভাই, পুরো সময় সকাল থেকে শুরু হয়েছে। শুক্রবার সকালে ঘুম দেওয়ার অভ্যাস তো আছেই, আজকে কষ্টের মধ্যে শামসুর রহমান ভাই ফেলে দিয়েছে।
আল্লাহ মৃত্যু এবং জীবন এই জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ দেখে নিতে চান, আল্লাহ দেখে নিতে চান ভালো কাজের দিক দিয়ে কে বেশি এগিয়ে আছে, এটা আল্লাহ দেখে নিতে চান। তাহলে আপনি মৃত্যু এবং জীবন, তাহলে মৃত্যু অনিবার্য, জীবন তো আগে, কিন্তু আগে আল্লাহ এখানে বলেছেন মৃত্যু, কারণ হচ্ছে মৃত্যু অনিবার্য। তার আপনাকে মৃত্যুকে স্মরণ করে, অর্থাৎ আখিরাতকে স্মরণ করেই আপনি আপনার কাজগুলোকে সুন্দর করবেন, কাজগুলোকে ভালো করবেন, যাতে করে প্রত্যেকটি কাজই আখিরাতের জন্য পাথেয় হয়। জাহান্নামের পাথেয় যেন আমার কোনো চিন্তা, দর্শন, কাজ, দৃষ্টিভঙ্গি কোনোটাই না হয়, বক্তব্য কোনোটাই না। এই ব্যাপারে আমাকে সচেতন থাকতে হবে। দেখেন আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজিরু নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের প্রত্যেকেরই লক্ষ্য রাখা উচিত আগামী দিনের জন্য কি সংগ্রহ করে রাখছো, মানে মৃত্যুর পরে জীবনের জন্য, আখিরাতের জন্য মানে কবরের জন্য কি সংগ্রহ করে রাখছে, প্রত্যেকেরই লক্ষ্য রাখা উচিত। কে বলছেন এটা? আল্লাহ। প্রত্যেকেরই লক্ষ্য রাখা উচিত আগামী দিনের জন্য কি সংগ্রহ করে রাখছে, অর্থাৎ মৃত্যুর পরের জন্য, আখিরাতের জন্য। তাহলে একজন মুমিনের প্রত্যেকটি কাজ আখিরাতের জন্য উপযুক্ত কাজ হতে হবে, এটা খেয়াল রাখবেন। এই জন্য যে ব্যক্তি আখিরাতকে অগ্রাধিকার দিবে সেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি অর্জনের উপযোগী বান্দায় পরিণত হতে পারে। আখিরাতকে আল্লাহ বলছেন এরপরে কি, কেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমাদের সকল তৎপরতা সম্পর্কে অবহিত। কি বুঝতে পেরেছেন? কেন বলছে যে সব তোমাদের খেয়াল করা উচিত, যে তোমাদের মানে প্রথম অংশ যেটা বলা হলো যে আগামী দিনে যেন তুমি কি সংগ্রহ করছো এটা খেয়াল রাখা উচিত প্রত্যেক মুত্তাকি ব্যক্তি। আর দ্বিতীয় পর্যায়ে বলা হচ্ছে আবার যে আল্লাহকে ভয় করো, কারণ হিসেবে বলা হচ্ছে আল্লাহ তোমাদের সকল তৎপরতা সম্পর্কে অবহিত, সব তৎপরতা আল্লাহ দেখছে। সুতরাং আমরা যদি আল্লাহ ভয় এবং আখিরাতকে আমার জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গে, আখিরাতকে অগ্রাধিকার, এই জন্য আল্লাহর ভয়কে আমরা, তাকওয়াকে আমরা আমাদের সঙ্গী বানাই, তাহলে আমরা সব সময় একামতের দিনের এই কাফেলায় এবং শপথের সাথে আমরা কার্যকর ভূমিকার মধ্যে আমরা থাকতে পারব। কারণ মৃত্যুর প্রস্তুতি আমাদের লাগে, সেই তো বুদ্ধিমান যে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর সেই হচ্ছে ভুল পথে রয়েছে বুদ্ধিহীন, যে হচ্ছে দুনিয়া প্রস্তুতি নেই। আমরা তো দুনিয়া প্রস্তুতির মধ্যে আছি, এটা আল্লাহ রাসূলের হাদিস। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদেরকে আখিরাতকে গুছাতে হবে, আখিরাত কেন্দ্রিক আমাদের জীবন গঠন করতে হবে এবং জীবনকে পরিচালনা করতে হবে। আর এই জন্য তাকওয়াকে আমাদের প্রধান উপজীব্য বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাত্তাকুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাগাবুনের 16 নম্বরে, ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম ওয়াসমাউ ওয়া আতিউন ওয়া আনফিকু খায়রুল লিআনফুসিকুম ওয়া মাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহকে সর্বাত্মক ভয় করো, তারপরে কি করো, শুনো, মেনে নাও, মানে আনুগত্য করো। আমরা সেই ধরনের একটি পরিস্থিতি ঢাকা মহানগরী দক্ষিণ আমরা বাস্তবায়ন করতে চাই, তৈরি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে ভূমিকা পালনের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা নুরুল ইসলাম বুলবুল সাহেবের পুরো বক্তব্যটা শুনলেন। তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।